গত জানুয়ারিতে স্টুডেন্ট ভিসায় আর ডিপেন্ডেন্ট আনা যাবে না, এই নিয়ম কার্যকর করার পরে আবারও স্টুডেন্ট ভিসার উপরে সরকার নতুন করে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে। সরকার গতকালকে বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি তিনি গতকালকে বলেছেন যে স্টুডেন্ট ভিসায় যদি এখন যারা আসবে ভবিষ্যতে তাদের জন্য বেশ কিছু নিয়মের পরিবর্তন করতে যাচ্ছে সরকার। এর মধ্যে যারা গ্রাজুয়েট ভিসায় ব্রিটেনে আসার চিন্তাভাবনা করবে, শুধুমাত্র মেধাবী এবং উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী যারা রয়েছে এমন সব ছাত্রদেরকেই আহ্বান জানাবে ব্রিটেন। আর সেটার জন্য প্রতি বছর ইংলিশ পরীক্ষা সেটা এখন থেকে দিতে হবে, মানে এখানে আসার পরেও প্রতি বছর ইংলিশ টেস্ট দিতে হবে, এটা হচ্ছে একটি নিয়ম। তারপরে যেটা বলা হচ্ছে যে ইউনিভার্সিটিগুলো যখন রিক্রুট করবে তখন অনেক নতুন মানে একটা সিস্টেম তারা ডেভেলপ করবে এবং তার মাধ্যমে সঠিক এবং জেনুইন স্টুডেন্টকেই রিক্রুট করতে হবে। যদি কোনো স্টুডেন্ট ব্রিটেনে এসে সে পড়াশোনা শেষ না করে পালিয়ে যায় অথবা অ্যাসাইলেম সিক করে বা এই ধরনের কোনো কিছু করে ফেলে তাহলে এবং সেটা যদি অনেক বেশি হয়ে যায় তাহলে সেই ইউনিভার্সিটির লাইসেন্স বাতিল করার চিন্তাভাবনা করছে সরকার, মানে করবে সরকার, এটাও তারা তাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। এছাড়া তারা বলছে যে এজেন্ট যারা রয়েছে স্টুডেন্ট এজেন্ট, সেই এজেন্সি প্রথা কীভাবে বাতিল করে সরাসরি ইউনিভার্সিটি রিক্রুটমেন্টগুলো করতে পারে সেটার জন্য তারা পরিকল্পনা গ্রহণ করছেন। এর পাশাপাশি তারা আরও যেটা বলছেন যে পোস্ট স্টাডি ওয়ার্ক, মানে এখানে আপনারা জানেন যে কেউ যদি অনার্স কমপ্লিট করেন অথবা মাস্টার্স কমপ্লিট করেন তাহলে 2 বছরের কাজের পারমিশন পান। সেটা কিন্তু এখন স্ট্রেইটওয়ে অনার্স কমপ্লিট করলেই কাজের পারমিশন পেয়ে যাবেন, বিষয়টা এরকম না। তারা ভবিষ্যতে যে পরিকল্পনা করছেন সেটা হচ্ছে যে কেউ গ্রাজুয়েশন শেষ করার পরেও হয়তো কোনো একটা নতুন নিয়ম বা সিস্টেম নিয়ে আসবেন যেগুলো, বা আরও পরীক্ষার কোনো সিস্টেম থাকবে যেগুলো পাশ করেই তারপরে পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসায় যেতে পারবেন। আপনারা জানেন যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্টুডেন্টরা ব্রিটেনে এসে তারা ইউনিভার্সিটিগুলোতে যাচ্ছে না, এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে ইউনিভার্সিটিগুলো এবং ইউনিভার্সিটিগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, কারণ ফরেন স্টুডেন্ট হচ্ছে ইউনিভার্সিটিগুলোর অন্যতম একটি আয়ের উৎস। এখন প্রথম বছর যখন একজন স্টুডেন্ট এসে প্রথম সেমিস্টার থেকেই চলে যায় তাহলে সেই স্টুডেন্টের প্রথম বছরের ফি পায় না ইউনিভার্সিটি, তারপরের যে বছরগুলোতে সেই সিটটা ফাঁকা থাকে। সুতরাং একটা স্টুডেন্টের পিছনে ইউনিভার্সিটির প্রায় 30 থেকে 35-40 হাজার পাউন্ড তারা লস করে থাকে, যেটার কারণেই সরকার এই সিদ্ধান্তগুলো নিচ্ছে। এর পাশাপাশি ব্রিটেনে স্টুডেন্ট ভিসাকে ব্যবহার করে যারা স্টুডেন্ট না অথবা জেনুইন স্টুডেন্ট না, যারা ব্রিটেনে আসার মতো যোগ্যতা নেই এমন স্টুডেন্টরা ব্রিটেনে এসে তারা অন্যান্য ভিসা রুটে ট্রান্সফার হয়ে যাচ্ছে, ব্রিটেনে থাকার জন্য চেষ্টা করছে। এতে বিপুল সংখ্যক নন স্কিল্ড মানুষ ব্রিটেনে এই স্টুডেন্ট ভিসার রুটটাকে ব্যবহার করে চলে আসছে। এইসব জিনিস বিবেচনা করে সরকার নতুন করে কড়াকড়ি শুরু করছে স্টুডেন্ট ভিসায় এবং সেটা আগামী কিছুদিনের মধ্যেই তারা এই পরিকল্পনার কথা জানাবে। সুতরাং ভবিষ্যতে যারা ব্রিটেনে পড়াশোনার উদ্দেশ্যে আসার পরিকল্পনা করছেন তাদের উদ্দেশ্যে সরকারের বার্তা একটাই, জেনুইন এবং মেধাবী স্টুডেন্ট না হলে ব্রিটেনে পড়াশোনার কোনো সুযোগ থাকবে না এবং ইউনিভার্সিটিগুলোকে এমনভাবে টাইট করা হচ্ছে যে জেনুইন এবং মেধাবী স্টুডেন্ট ছাড়া যদি তারা রিক্রুট করে তাহলে সেই ইউনিভার্সিটির লাইসেন্সও থাকবে না। আসম মাসুম, রানার টিভি, লন্ডন।